দেখো দেখো, এখানে সবাই চা খেতে বসছে। এই দেখো, আমার ফার্স্ট টাইম দেখা। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকের ভিডিওটাতে আমাকে অনেকটাই ভয়েস দিতে হবে। যাই হোক, দেখো আজকে কিন্তু আমরা পুরো শিলং ঘুরবো, আর আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকের পুরো দিনটা কিন্তু আমরা শিলংটা পুরো কমপ্লিট করব। দেখো আমরা কিন্তু সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে গেছি, আর আমাকে হোটেল থেকে বেরিয়েই আমাকে ভিডিও শুরু করতে হয়, কারণ আমি তার আগে খুবই ব্যস্ত থাকি, সব কিছুই আমাকে করতে হয়। তোমাদের দাদাভাইও ব্যস্ত থাকে, কোথায় ঘুরতে যাবে অ্যারেঞ্জমেন্ট আর কি, এগুলো সব করতে হয় ওদের। আর সেই কারণে তোমাদের দাদাভাই খুব ব্যস্ত থাকে, আর আমি কিন্তু পুচকুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আর যার কারণে কিন্তু আমাকে রেডি হয়ে নিচে এসে ভিডিও করতে হয়। তো দেখো আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম গাড়ি করে ঘোরার উদ্দেশ্যে। আর এই গাড়িটাতে কিন্তু তোমাদের দাদাভাই আমার শেষ দিয়ে পিছনে বসেছে পুচকুকে নিয়ে, আর দেখো আমরা সামনে তিনজন মাঝখানে, আর এই যে ছোটুদা এই কিন্তু সামনে বসেছে। আর দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা দিন ঘুরেছি, আমরা কিন্তু জায়গা কখনো অল্টারনেট করিনি। হ্যাঁ, আমাদের শেষ দিয়ে একবার করেছিল, কারণ শরীরটা খুব খারাপ লাগছিল ওর, সেই কারণে একবার অল্টারনেট করেছিল। যাই হোক, চলো দেখো এখন আমরা একটা লেকে চলে এসেছি। তার আগে একটা তোমাদের কাছে আমি কথা বলে নিই। আমার ভিডিওতে তোমাদেরকে ভয়েস দিতে হচ্ছে এই কারণেই, কারণ আমি কিন্তু অনেক জায়গাতে আমি যেতে পারিনি, মানে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। প্রত্যেকটা স্পটে আমি গিয়েছি ঠিকই, তোমাদেরকে দেখিয়েছি, তো ঠিকমতো নিজেও জানি না যে আমি কোথায় এলাম, আমাকে ভিডিও করতে হবে এরকম কোনো, জানোই তোমরা, বুঝতে পারছো আমার পুচকুটা কিন্তু একদম ছোট, আর ওকে নিয়ে আমি মানে কিছুতেই ভিডিও করে উঠতে পারি না। তবুও যেটুকু পারি একটু ফুটেজ নিয়ে রাখি, মানে ভিডিও করে রাখি। আর তোমাদের দাদাভাই কিন্তু ব্যস্ত থাকে, তো আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না, কেউ নেই, আর যেটুকু করেছি আমি নিজেই। তো দেখো এখানে কিন্তু তোমাদের লেকের ওই পুরোটা ঘুরেছি, তোমাদের এত সুন্দর লেকটা দেখাতে পারলাম না। তারপরেই চলে এলাম কিন্তু আমরা এলিফ্যান্ট ফলসে চলে এসেছি। এখান থেকে স্ট্রবেরি বসেছিল, তো ওখান থেকে আমরা স্ট্রবেরি নিয়ে খেতে খেতে যাচ্ছি, সবাইকে দিয়েছি। আর স্ট্রবেরিগুলো বেশ ভালো, লম্বা লম্বা, ছোটো ছোটো, আর টক মিষ্টি, তো খেতে বেশ ভালো লাগছিলো। দেখো আর সবাইকে দিয়ে এইটুকু রয়েছে, আর আমি পটপট করে খেয়ে গেছি। তো দেখো আমরা তার আগে যে লেকটায় গেছি, ওই লেকে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি। তো ফটো তোলাতে আমরা ভিডিও করতে পারিনি, মানে আমি ভিডিও করতে পারিনি, ভুলেই গেছিলাম। তো এখন তো এলিফ্যান্ট ফলসে এসেছি, এখানে দেখো এত সুন্দর জায়গা, সবাই কী সুন্দরভাবে বসে রয়েছে, মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখছে। মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কিন্তু সবারই ভালো লাগে, আর এত সুন্দর শান্তির জায়গা যে বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর শান্তির জায়গা। দেখো আমি তো একটু দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে দেখো একটা ফলস ছোট। আর দেখো শহরে কিন্তু আমাদের গাছপালা সেরকম নেই বলতে পারো, এখন একদমই নেই। আর আমরা পাহাড়ে আসলে কিন্তু অনেক গাছপালা দেখতে পাই, আর পাহাড়ে ঘোরার মানে মজাটাই আলাদা, অনেক শান্তির বলতে পারো। যাই হোক, তোমরা যারা যারা এখনও পর্যন্ত পাহাড় দেখোনি, তোমরা চলে এসো, একটু কষ্ট হবে কিন্তু চলে এসো, দেখবে এরকম শান্তি আর কিছু হয় না। সত্যিই খুব ভালো লাগে, অসাধারণ লাগে। তো তোমাদেরকে বড় ফলসটাও দেখাবো, কিন্তু না সরি, তোমাদের বড় ফলসটা আমি দেখাতে পারবো না, কারণ এখানেও আমি ভয়েস দিতে দিতে আমার মনে পড়ে গেছে যে এখানে আমরা বড় ওয়াটারফলসটা আমি ভিডিও করতে পারিনি, জানো তো। এখান থেকে দেখো তোমাদের দাদা ভাই, ওই যে আমার দিদিরা, সবাই কিন্তু যাচ্ছে বড় ওয়াটারফলসটায়। তো যাই হোক, এই দেখো তোমাদের কি বললাম, আমি কিন্তু ভিডিও করতে পারিনি। চলে এলাম কিন্তু এলিফ্যান্ট ফলসের সামনে, যেখানে নাকি একটা রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টটা আমরা বসে খাওয়া দাওয়া করতে বসছি, কারণ দেখো সবাই বলেছিল ব্রেকফাস্ট করবে, কিন্তু ব্রেকফাস্ট 12:30টার সময় যদি ব্রেকফাস্ট করি কোনো লাভ হবে না। সে কারণে বললাম যে একবারে ভারী খাবারই খেয়ে নিই, কোথায় না কোথায় দাঁড়াবে, সেখানে খেতে পারবো কি না কোনো ঠিক নেই। আর সেই কারণে কিন্তু দেখো আমরা কিন্তু ভেজ থালি একটা আর একটা চিকেন থালি নিয়ে নিয়েছি, দুজনে মিলে অল্টারনেট করে যে কোনো একটা খেয়ে নেবো। তো তোমাদের দাদাভাই তো ভেজ বেশি ভালোবাসে, তার জন্য কিন্তু ভেজ থালি অর্ডার করেছে, আর জানে আমি চিকেনটা ভালোবাসি, তাই আমি চিকেন থালি অর্ডার করেছে। আর পুচকুকে দেখো সামনে নিয়ে বসেছে, বেশ ভালো লাগছে, জানো তো। আমাদের মানে তিনজন
মানে একটা ফ্যামিলি আমরা বসে গেছি পুরো একটা সিটে, বেশ ভালো লাগছে। চুপচাপ করে বসতে পারলে হয়, দেখো বসে রয়েছে অলরেডি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমাদের খাবার চলে এসেছে। আর এখানকার খাবার সত্যি অসাধারণ। মানে গ্যাংটকে, সিকিম এই সমস্ত জায়গার কিন্তু খাবারে একটু অন্যরকম লাগে স্বাদ, কিন্তু এখানের খাবারগুলোর টেস্ট আছে কিন্তু। দেখো আমাদের কিন্তু আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, তারপর ধনেপাতা কুচি, শশা কুচি দিয়েছে, আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছে, এত টেস্টি লেগেছে। ডালটাও প্রচুর টেস্টি হয়েছে, মানে সমস্ত কিছু কিন্তু ভালো। খাওয়া দাওয়ার মানে স্বাদটাই আলাদা। আর সাথে দেখো দিয়ে দিয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যাই হোক, ভোজন করে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটা ছোট চা বাগানে। তো আমার চা বাগানে যাওয়ার খুবই ইচ্ছে ছিল, যে চা বাগানে গিয়ে আমি কিন্তু কী বলবো আর কি, ড্রেস পরবো। তো সেই ড্রেসটা পরার ইচ্ছে ছিল। গিয়ে দেখলাম যে এখানে কোনো ড্রেস পরার কোনো ব্যাপার নেই, কারণ এটা একটা ছোট টি গার্ডেন। তো সবাই যায়নি, কারণ বড় জামাইবাবু, বড়দি, মানে সেজদি না, বড়দি আর সবার দেখা আর কি, দাদা বৌদি এদের। তো আমাদের যেহেতু ফার্স্ট টাইম, তার জন্য কিন্তু আমি, তোমাদের দাদা ভাই, পুচকু আর আমার সেজদি, জলিদি এরা মিলে কিন্তু আমরা টি বাগানে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। কি বলো তো, পুচকুকে নিয়ে না সেরকমভাবে ভিডিও করা যায় না, কারণ ওকে কোলে নিতে হয়, বা ওকে তোমাদের দাদাভাই ওকে কোলে নেয়, আমাকে কে ভিডিও করে দেবে বলো? তার জন্য আমারটা যেটুকু আমি একা পারি সেটুকুই করি ভালোভাবে। সেইভাবে তো ব্লগটা করতে পারছি না, হয়তো ভালোভাবে ভিডিও করতে পারছি না। যাই হোক, এইটুকুই আমার কাছে অনেক, তাই না? তো এই যে পিছনে জামাইবাবু বলে আমার ছবিটা নে, আমি ক্লান্ত হয়ে গেছি এখনই হাঁটতে হাঁটতে। চলো দেখতে থাকো। এখানে আমরা টি বাগানে উঠবো, তার জন্য আমাদের টিকিট কাটতে হয়েছে। কত টিকিট? কত? 20 টাকা করে পার পিস টিকিট। আর অনেকে আমাদের ওই যে ওরা যাবে না, ওরা অনেকবার চা বাগান দেখেছে, তার জন্য কিন্তু ওরা আজ যাবে না। আর আমরা এই 6 জন যাব, কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা যাই। এই ওপরটাতে আমরা এখন উঠবো। A few moments later. তো গাইজ দেখো, এখানে আমরা একটা পাহাড়ে এসেছি, মানে এখান থেকে ভিউটা দেখা যাবে, অসাধারণ ভিউ, মানে পুরো পাহাড়টা এখান থেকে দেখা যাবে। খুব সুন্দর জায়গায় এসেছি, কিন্তু এর নামটা আমি মনে করতে পারছি না, মানে ভালো করে বলতে পারছি না। এরকমই নাম যে মুখে উচ্চারণ করতে পারছি না আমি। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো এই ভিউ পয়েন্টটা নাম কি, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো এবার তোমাদেরকে বলি, এখানে কিন্তু আমাদের একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে। তো এখান থেকে আমরা কিন্তু মানে বলতে পারো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলাম। তো দেখতে পাচ্ছ এত বড় খাদ, কতটা বড় খাদ, অনেকটা গভীরে কিন্তু এই খাদটা, আর আমরা রয়েছি অনেক উপরে। সেখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো আমি তোমাদেরকে মানে তোমরা সামনে এসে বুঝতে পারতে যে কতটা নিচু। তো দেখো আমরা যেটা বললাম আমি, যে আমরা বেঁচে ফিরেছি 10 জনের মতো, আমরা যারা যারা ছিলাম। শুধু তোমাদের দাদাভাই ছিল না, এই দৃশ্যটা তোমাদের দাদাভাই দেখতে পায়নি। ভাগ্যিস ছিল না, আমার ছেলেও থাকলে আমরা খুব বিপদে পড়ে যেতাম। দেখো এখানে যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছ, এই ঘোড়াগুলো ছিল ওই দিকে, আর আমরা কিন্তু খাদের পাশে চা খাচ্ছিলাম, খেতে বসেছিলাম সবে। তো চা দিচ্ছিল, আমাদের হাতে দিয়ে দিয়েছে, তখন ছুটে ঘোড়াগুলো সব একসাথে আমাদেরই সামনে আসছে, মানে পাগলের মতন ওরা হয়ে গেছে, মানে দড়ি ছিঁড়ে চলে এসছে, খুব ধাওয়া দিয়েছে। আর যেন সবাই চা ফেলে দিয়েছি। এখানে আমি হাসছি ঠিকই, কারণ সবার যেরকম দৌড় দেখেছি, তো সেই দৌড় দেখে কিন্তু আমি হাসাহাসি করছি। তো বিশ্বাস করো তোমরা, অনেকটা বড় বিপদ আমাদের গেছে, ফাড়া গেছে। তো আমরা আর একটু হলে সবাই গিয়ে খাদেই পড়ে যেতাম। আর এই যে এরকম দেখতে পাচ্ছ, এই যে নিচে খাদ ঢালু জায়গা, এরকম জায়গাতেই কিন্তু আমরা বসেছিলাম। তোমাদেরকে পরে নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? তো দেখো এখানে চলে আসলাম ফটো তুলতে, সবাই ফটো তুলছে, আমিও ফটো তুলব। তো সবাই চা ফেলে দিয়েছে। 1 কাপ চা আমি শুধু কিনেছি, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছিল, সে কারণে 1 কাপ চা নিয়ে সবাইকে একটু একটু করে দিলাম। দেখো কেউ তো চা খেতে পারেনি, সবারই তো তৃষ্ণা ছিল, কিন্তু পরে আর খায়নি, যেহেতু ফেলে দিয়েছে পরে আর নেয়নি। তো আমি নিয়েছি মাথা যন্ত্রণার কারণে, তো ওখান থেকে সবাইকে 1 ঢোক করে দিলাম। তো দেখো এই যে সবাই তোমাদেরকে দেখাচ্ছি, বললাম দেখাবো, এই যে এই জায়গাটাতেই কিন্তু আমরা বসে
বসেছিলাম। আর ওই সাইডে ঢালু জায়গাটা দেখতে পাচ্ছ, ব্যারিকেড দাও, এটাই কিন্তু পাহাড়। তাহলে বুঝতে পারছো তো কতটা ডিস্টেন্সে আমরা আছি। আমরা কিন্তু অনেক ডিস্টেন্সে নেই, কিছুটা ডিস্টেন্স। দেখো এই দেখো বেড়াটা দেখতে পাচ্ছ এখানে, আর এখানেই ঘোড়াগুলো ছুটে কিন্তু এই দিকে আসছিল, যার কারণে এই ভিডিওটা আমি পরে পেয়েছি, তাই এখানে আমি অ্যাড করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক দেখো সবে খেতে বসেছিলাম, আর তখনই ঘোড়া এসে কিন্তু সমস্ত কিছু পণ্ড করে দিল। তো যাই হোক দেখো আমরা কিন্তু ওইটাই লাস্ট আমাদের স্পট ছিল, সেই স্পট ঘুরে কিন্তু আমরা চলে এলাম। তো গাইজ আমাদের আজকেই কিন্তু শিলংয়ের লাস্ট দিন, আর আমরা কিন্তু কালকে চলে যাব একেবারে গুয়াহাটিতে, তারপর ট্রেন ধরে কিন্তু আমরা চলে যাব হচ্ছে ডিরেক্ট বাড়ি। আর এই যে আমাদের ড্রাইভার দাদা নামিয়ে দিল, কালকে গুয়াহাটি পৌঁছে দেবে। আর এখন কিন্তু দেখো আমরা হচ্ছে পুলিশ বাজারে চলে এসেছি, আর আমাদের হোটেল তো কাছেই আছে একদম। তো আমরা এখন হোটেলে যাব সবাই মিলে, জাস্ট গাড়ি থেকে নামলাম এখন দেখো। আর এখন বিকেলটা খুব ভালো লাগছে, সন্ধ্যেবেলা এসছি, এখন কিন্তু বিকেল, আর মার্কেট বসে গেছে। আমরা তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে তারপরে চলে আসব। তো চলো আবার রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো গাইজ এখন সবাই আমরা দেখো গল্প করছি, আর এখানে সারাদিনের হিসাব কিতাব সমস্ত কিছু যে আমাদের হচ্ছে কি বলতো, সবাই একজন করে মানে ডেলি খরচা করে, তারপরে রাতে হিসাব হয়, তারপরে কিন্তু সবাই সবার টাকা দিয়ে দেয়। এটাই হচ্ছে মিটিং হচ্ছে এখন। আর এরপরে আমাদের একটু তার সাথে গল্পও চলছে। তো যাই হোক এই দেখো এই আনন্দটা, মানে ওখান থেকে কেনাকাটা করে এলাম, এসে এই সবাই মিলে এখন হচ্ছে মানে খরচাপাতি কি কি হয়েছে সেই হিসাব করে টাকা দেওয়া হচ্ছে। যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই বলো, আমার তো খুব ভালো লেগেছে, আর সামনে থেকে দেখার আনন্দটাই আলাদা। যাই হোক তোমরাও পারলে এসো শিলংয়ে। আর আমার ছেলেকে নিয়ে 1 বছর 4 মাস ওর বয়স, ওকে নিয়ে আমার মানে কোনো অসুবিধাই হয়নি, কারণ ওকে গাড়িতে বসিয়ে টাইমে টাইমে আমার খাওয়ানো হয়ে গেছে, মানে গাড়িতে বসে বসেই খাইয়ে দিয়েছি। তো যাই হোক পাহাড়ের অভিজ্ঞতাটা আজকে তো তোমরা দেখলেই, ভীষণ সুন্দর অভিজ্ঞতা হলো গরুর এই ঘোড়ার ধাওয়া খেয়ে, খুবই মজা হয়েছে। যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।